তো আজকে আমরা ম্যাক্সওয়েলের সম্পর্কসমূহ প্রতিপাদন করব। কারণ হচ্ছে কি, ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো যদি আমরা বুঝি ভালোভাবে, তো আমরা পরবর্তীতে যে সকল প্রশ্নগুলো দেখবো ওখানে কিন্তু ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো ইউজ হবে। তো ওগুলো বোঝানোর জন্য আমাকে ম্যাক্সওয়েলের সম্পর্কটা পড়ে ফেলতে হবে, এবং ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো আসে পরীক্ষার মধ্যে, বলবে যে নিচের সম্পর্কটি প্রতিপাদন করো, এরকম টাইপের। তো চারটা সম্পর্ক আছে, তো আমরা এই চারটা সম্পর্ক বোঝার চেষ্টা করব। তো চারটা সম্পর্ক চারটা মূল থিম দিয়ে স্টার্ট হবে। যেমন হচ্ছে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। যেমন চারটা জিনিস বুঝে আমরা ওই চারটা লাইন দিয়ে বা সমীকরণ দিয়ে আমরা চারটা প্রতিপাদন করব সম্পর্ক। যেমন প্রথমে আমরা বলতে পারি যে আমরা গিবস মুক্ত শক্তিকে আমরা চিনি, গিবস মুক্ত শক্তিকে আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে হচ্ছে গিয়ে এনথালপি জানি আমরা, এনথালপিকে আমরা এইচ দ্বারা প্রকাশ করে থাকি। এর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র জানি, কিউ, ডি কিউ ইকুয়াল টু আমরা জানি। এবং এর পরবর্তীতে হচ্ছে গিয়ে ডি কিউ জানি আমরা, ডি কিউ সমান সমান ডি প্লাস ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে কাজ, সেটা হচ্ছে পিডিবি। তো এই সমীকরণটা জানি, এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি, এনথালপির সূত্র এটা। এরপরে হচ্ছে জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, গিবস মুক্ত শক্তির সূত্র। এরপরে হচ্ছে গিয়ে কাজ ফাংশন এ সমান সমান হচ্ছে গিয়ে হেলমজ মুক্ত শক্তি আর কি, এটা হচ্ছে এ ইকুয়াল টু ই মাইনাস টিএস। একটা হচ্ছে এইচ মাইনাস টিএস, আর একটা হচ্ছে কি ই মাইনাস টিএস। ই মাইনাস টিএস হলো এ, আর এইচ মাইনাস টিএস হলো হচ্ছে কি জি। তো এই চারটা সমীকরণ দিয়ে আমরা ম্যাক্সওয়েলের চারটা সম্পর্ক প্রতিপাদন করব। যে কোনো চারটা সমীকরণ আর কি, মানে চারটা সম্পর্কই প্রমাণ হয়ে যাবে, যেটা দিয়ে আমরা কাজ করবো ওই অনুযায়ী আমাদের উত্তরগুলো বের হবে। তো আমরা প্রতিটা সমীকরণ থেকে প্রতিটা সম্পর্ক প্রতিপাদন করব। প্রথমে আমরা এইচ ইকুয়াল টু ই প্লাস পিবি এই সমীকরণটা দিয়ে আমরা একটা সম্পর্ক প্রতিপাদন করি, যেটাকে আমরা 1 নাম্বার ধরে থাকি, 1 নাম্বার বলি। যে 1 নাম্বারটা আমরা প্রমাণ করবো হচ্ছে গিয়ে এইচ ইকুয়াল টু ই প্লাস পিবি দিয়ে। তো পরীক্ষায় তো আর 1 নাম্বার 2 নাম্বার আসবে না, পরীক্ষায় সমীকরণটা দিয়ে দিবে, সম্পর্কটা বের করতে বলবে। তখন আমরা রাফে যে কোনো একটাকে দিয়ে চেষ্টা করবো যে কোনটার সাথে মিলে, অথবা মনে রাখার চেষ্টা করব কোনটা কোন সম্পর্কের সাথে সমীকরণ দিয়ে মিলে, ওটা মনে রাখার চেষ্টা করব। তো আমরা প্রথমে লিখবো যে এনথালপির সংজ্ঞানুসারে, এনথালপির সংজ্ঞানুসারে আমরা জানি এনথালপি সমান সমান, একটু আগেও লিখেছি আমি, এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে, এগুলো লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, এইচ ইকুয়াল টু ই প্লাস পিবি, মানে হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তি এবং চাপ এবং আয়তনের গুণফলের যোগফলটাই হচ্ছে গিয়ে এনথালপি। তো এর পরবর্তীতে আমরা উভয় পক্ষে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে ডিএইচ আসবে, ডি আনলাম আর কি, শুধু ডিএইচ। এরপরে এই পাশে হবে ডি, এবং এখানে হচ্ছে গিয়ে আমাদের ইউবি সূত্র। ইউবি সূত্রটা হচ্ছে ইউ কে রেখে ভি কে করবো, এবং ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করবো। ওই সূত্রটা হবে গিয়ে পিডিবি এবং প্লাস ভিডিপি। পি কে রেখে ভি কে করেছি ডিবি, আবার ভি কে রেখে পি কে করেছি ডিপি, এভাবে করে আমাদের এই সমীকরণটা। এবং আমরা একটু আগে বলেছি আমাদের তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটা, প্রথম সূত্রটা হচ্ছে ডি প্লাস পিডিবি মানে হচ্ছে ডিকিউ। এরপরে হচ্ছে প্লাস, বাকি থাকে হচ্ছে ভিডিপি। তো আমাদের এখানে এই সমীকরণ লাস্ট পর্যন্ত যেটা পেয়েছি এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এবং এখানে আমরা দেখতেছি দুইটা পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদের মধ্যে আমরা যদি ভালোভাবে তাকাই, এবং এখানে সমীকরণটা দেওয়ার আগে আমাদের আরেকটা লাইন করতে হবে। এখানে আমরা ডিকিউর পরিবর্তে একটা সমীকরণ, একটা মান বসাবো। ডিকিউর পরিবর্তে আমরা বসাতে পারি টিডিএস প্লাস ভিডিপি। এর পরবর্তীতে আমরা সমীকরণটা দিব, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এখানে দুইটা পদ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে টিডিএস আর একটা হচ্ছে বিডিপি। তো একটাতে আছে ডিএস আর একটা আছে ডিপি। তো একবার আমরা স্থির এন্ট্রপি নিব, আরেকবার আমরা স্থির চাপ নিব। যেগুলো ডিএস যুক্ত বা ডিপি ডি যুক্ত আছে ওগুলোকে নিব শুধু। এভাবে আমরা মনে রাখতে পারি। প্রতিবারই নিয়মটা একই হবে প্রতিটা সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে। আমরা 1 নং সমীকরণ আমরা বলবো যে স্থির চাপে 1 নং হতে পাই। তাহলে প্রথমে আমরা চাপকে স্থির রাখতেছি, তাহলে চাপটা হয়ে যাবে 0, স্থির মানে এটা 0, এই পুরো পদটাই হয়ে যাবে 0। তাহলে বাকি থাকবে হচ্ছে টিডিএস, ডিএস সমান সমান টিডিএস, ডিএস সমান সমান টিডিএস। তাহলে আমাদের এখানে থাকবে মূলত ডিএস সমান সমান টিডিএস। এর পরবর্তীতে এই ডিএস কে আমি যদি এই পাশে আনি, ভাগ আকারে আসবে,
এবং আমি শুরুতেই বলে দিয়েছি এটা হচ্ছে স্থির চাপে, তাহলে ব্র্যাকেটে থাকবে চাপ ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, এবং আমরা যখন ব্র্যাকেটের ভিতরে লিখবো এগুলোকে ডেল্টা আকারে লিখবো, একটু বাঁকা হাতের ডি লিখবো আংশিক বোঝানোর ক্ষেত্রে। এরপরে এই পাশে থাকবে শুধু টি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এর পরবর্তীতে আমি বলেছিলাম এখানে একবার স্থির চাপে নিব আর একবার স্থির এন্ট্রপিতে নিব, তখন ডিএস হয়ে যাবে 0, তার মানে পুরোটা হয়ে যাবে 0, তখন হয়ে যাবে শুধু ডিএস সমান সমান ভিডিপি। তাহলে এখান থেকে আমরা পাবো ডিএস সমান সমান ভিডিপি, তাহলে ডিপিটা ওই পাশে গেলে ডিএস বাই ডেল এইচ বাই ডেল পি স্থির এন্ট্রপিতে, সেজন্য এস বাইরে থাকবে, এ পাশে শুধু থাকবে ভি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। তো এখন আমরা যে 2 নম্বর সমীকরণটা পেয়েছি, এই 2 নম্বর সমীকরণের দিকে ভালোভাবে খেয়াল করি। 2 নং সমীকরণে স্থির এন্ট্রপিতে চাপের সাপেক্ষে ব্যবকলন করব আমরা, তো অন্তরীকরণ করব মূলত। এখানে আমরা 2 নং সমীকরণের দিকে যদি তাকাই, ভেতরে আছে হচ্ছে গিয়ে ডেল এস এবং বাইরে আছে হচ্ছে পি, মানে পিটা হচ্ছে স্থির চাপে বলেছিলাম, স্থির চাপে। এখন আমরা উল্টাটা নিব, যদি স্থির চাপে দেখি আমার সমীকরণে, তাহলে আমি নিব হচ্ছে স্থির এন্ট্রপিতে। আর যদি স্থির এন্ট্রপি থাকতো, যেমন এটা স্থির এন্ট্রপিতে আছে, তাহলে এটার মধ্যে আমরা করব স্থির চাপে। তো যেটা বলতেছিলাম 2 নম্বর সমীকরণ নিয়ে প্রথমে কাজ করব, সেহেতু আমরা বলবো যে 2 নং সমীকরণে স্থির এন্ট্রপিতে চাপের সাপেক্ষে এন্ট্রপি নিব স্থির, কিন্তু অন্তরীকরণটা করব হচ্ছে বাকিটা যেটা নিব না ওইটা, যেমন চাপের সাপেক্ষে। তাহলে স্থির এন্ট্রপিতে চাপের সাপেক্ষে ব্যবকলন করে পাই। তাহলে আমরা এখানে মূলত 2 নম্বর সমীকরণ থেকে পাবো কি, ডেল এইচ তো ছিলই, এটাকে আমরা পুনরায় আবার ডেল ডেল এস কার সাপেক্ষে করলাম, এখানে আমরা পি এর সাপেক্ষে করলাম, চাপের সাপেক্ষে অন্তরীকরণ, নতুন করে আমরা অন্তরীকরণ করতেছি। তাহলে আমাদের এখানে যদি আমি অন্তরীকরণটা এখানে ভেঙে দেখাচ্ছি কিভাবে হচ্ছে, গুণ করি, ডেল ডেল গুণ করলে হবে ডেল স্কয়ার এইচ, আর এখানে থাকবে ডেল পি ডট ডেল এস সমান সমান, ওই পাশে ছিল শুধু টি, তাহলে হচ্ছে ডেল ডেল পি আসবে, উভয় পক্ষে যেহেতু করতেছি ডেল ডেল পি আনছিলাম, তাহলে ডেল ডেল পি উপরে ছিল টি, এই পাশে টি ছিল, ওই টিটা লিখলাম। তো মূলত এই সমীকরণটা আমরা পাবো, এবং এখানে যেহেতু স্থির এন্ট্রপি বলেছিলাম, সেজন্য এন্ট্রপিতে থাকবে বাইরে, যেহেতু চাপ ছিল আগে স্থির, এখন এন্ট্রপিকে স্থির রেখেছি, এবং ভেতরে ডেল ডেল পি করেছি, চাপের সাপেক্ষে ব্যবকলন করেছি। তো এখন আমরা সেম ভাবে 3 নম্বর সমীকরণের ক্ষেত্রে করব। তো এটা বুঝেই যাচ্ছে 3 নম্বর সমীকরণের বাইরে যেহেতু এন্ট্রপি স্থির, তাহলে এখন স্থির থাকবে হচ্ছে চাপ, আর ভেতরে আমরা এন্ট্রপির সাপেক্ষে অন্তরীকরণ করব বা ব্যবকলন করব। তো এই ব্যাপারগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর লিখছি না, সময় নষ্ট হচ্ছে। তো 3 নং সমীকরণ স্থির চাপে এন্ট্রপির সাপেক্ষে ব্যবকলন করে পাই সেম ডেল স্কয়ার এইচ ডেল পি ডেল এস সমান সমান ডেল ডেল এস, এই পাশে ছিল ভি, এই ভিটাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং চাপ হচ্ছে স্থির, যেগুলো আমি ব্র্যাকেটে লিখে রেখেছি। এখন লাস্ট যে 4 এবং 5 নম্বর সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণের দিকে যদি আমরা তাকাই, এই রাশি এবং এই রাশি হুবহু সেম, এই রাশি এবং এই রাশি সমান যদি এটা হয়, তাহলে আমরা এটা সমান এটা বলতে পারি, তাহলে আমরা 4 ও 5 নং হতে পাই, এটা সমান এটা, এবং এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের 1 নম্বর সমীকরণ। তো এইভাবে করে একই নিয়মে, যে নিয়মটা আমি ফলো করেছি, একই নিয়মে আমরা এখানে যে 4টা সমীকরণ লিখেছিলাম শুরুতে, একদম শুরুতে, এই 4টা সমীকরণের জন্য আমরা একই সিস্টেমে আগাবো। যেমন আমি এখানে প্রথমটা করেছি, প্রথমটা হচ্ছে গিয়ে এই যে প্রথম সম্পর্কটা আমরা প্রতিষ্ঠিত করেছি এই সূত্র ব্যবহার করে। তো দ্বিতীয়টা আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা ইউজ করলে আরেকটা সম্পর্ক পাবো, এরপর আরেকটা নিলে আরেকটা সম্পর্ক পাবো, এইভাবে করে টোটাল 4টা সম্পর্ক পাবো 4টা সমীকরণ থেকে। তো আমরা দ্বিতীয়টাতে চলে যাই। তো 2 নম্বর সম্পর্কটা আমরা প্রমাণ করব। তো এটার দিকে না তাকিয়ে আমরা এভাবে শুরু করে দিব যে প্রথমে হেলমজ মুক্ত শক্তির সংজ্ঞা অনুসারে, চাইলে আমরা এই কাজগুলো রাফে করে এরপরে সিদ্ধান্ত নিতে পারি যে এই সমীকরণটা যদি পরীক্ষা আসে এটা কিভাবে বের করা যায়, এটা যদি মুখস্থ না রাখতে পারি, সমীকরণগুলো দিয়ে চেক করে দেখতে পারি যে কোনটার সাথে এটা মিলতেছে, ওভাবে করে আমরা ওই সমীকরণটা ইউজ করে উত্তরটা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এখানে এইটা প্রমাণের জন্য আমাদের লাগবে হচ্ছে এই সমীকরণটা, হেলমজ মুক্ত শক্তির সংজ্ঞা অনুসারে আমরা জানি ইকুয়াল টু ই মাইনাস টিএস, এই লাইনটা মুখস্থ রাখতে হবে। এরপর ডিএ করলে ডি হবে এখানে হচ্ছে ইউবি ফর্মুলা, টিকে রেখে এস কে করলে টিডিএস, এস কে রেখে টিকে করলে এসডিটি, সামনে মাইনাস সেজন্য মাইনাস হয়েছে। এরপর আমরা এখানে টিডিএস এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিকিউ, ডিকিউ সমান টিডিএস হলে টিডিএস সমান ডিকিউ হবে। এরপরে ডিকিউ থাকলো এখানে, এসডিটি যেভাবে আসতে হবে, ডি যেভাবে আসতে হবে। এরপরে ডিকিউর পরিবর্তে আমরা তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র ইউজ করতে পারি, ডি প্লাস
পিডিবি ইউজ করলাম, চিহ্নের জন্য মাইনাস আসলো, এরপরে কাটাকাটি চলে গেল ডি, আর থাকে মাইনাস পিডিবি মাইনাস এসডিটি। তো দুইটা পদ রয়ে গেল এখানে। এই দুইটা পদের মধ্যে আমরা আগের মতো খেয়াল করব, ডিবি আছে, ডিটি আছে, তার মানে একবার তাপমাত্রা স্থির আর একবার আয়তন স্থির রেখে আমরা দুইটা সমীকরণ বের করব। তো প্রথমে স্থির আয়তনে বের করলাম, ডিবি সমান সমান 0, তাহলে এই পুরো পদটা 0, শুধু থাকবে মাইনাস এসডিটি, ডি এ সমান মাইনাস এসডিটি। এর পরবর্তীতে এই ডিটি কে যদি এই পাশে আনি ভাগাকারে, ডিএ বাই ডিটি, এবং এটা যদি স্থির আয়তনে, সেজন্য ব্র্যাকেটে থাকবে ভি, এবং এগুলো ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সবসময় ডেল ইউজ হবে, এটা মনে রাখতে হবে, এর পাশে মাইনাস এস। এর পরবর্তীতে আমরা এখানে স্থির আয়তনে নিয়েছিলাম, এখন নিব স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রায় নিলে ডিটি সমান 0 হবে, যার কারণে আমাদের এখানে এই পুরো পদটা 0, শুধু মাইনাস পিডিবি থাকবে। এরপরে ডিবিটাই পাশে আসবে, ডেল এ বাই ডেল বি হয়ে যাবে, তাপমাত্রা স্থির, এবং মাইনাস পি থাকবে। এরপরে আমরা যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণের দিকে ভালোভাবে খেয়াল করি। এখানে বাইরে হচ্ছে ভি, মানে আয়তন স্থির, তাহলে এখন কাকে স্থির রাখবো? নিশ্চয়ই আমরা তাপমাত্রাকে স্থির রাখবো, আর অন্তরীকরণ করবো কার সাপেক্ষে? আয়তনের সাপেক্ষে 2 নম্বর সমীকরণকে। তাহলে 2 নং সমীকরণকে স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে ব্যবকলন করে পাই। তাহলে ডেল স্কয়ার এ ডেল বি ডেল টি সমান সমান মাইনাস ডেল এস বাই ডেল বি টি। আশা করি এটা বুঝতে পেরেছি আগের ব্যাখ্যাটা। এরপর সেম 3 নংকে আমরা এখন কি করব, খেয়াল করি 3 নংয়ে আছে তাপমাত্রা, তাহলে আমরা এখন আনবো হচ্ছে আয়তন। আয়তন স্থির থাকবে, অন্তরীকরণ করবো হচ্ছে কি ডেল ডেল টি বা তাপমাত্রার সাপেক্ষে। তো এটা করলাম। এর পরবর্তীতে আমরা যে দুইটা সমীকরণ পেয়েছি, এগুলোর মধ্যে এই পাঁচটা সেম, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে আরেকটা সমীকরণ আমরা প্রতিষ্ঠিত করে ফেলতে পারলাম, 2 নম্বর সমীকরণ। সেম ভাবে আমরা 3 নাম্বারটা করব। এটার জন্য আমরা নেক্সট আরেকটা সমীকরণ নিব, জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস নিলাম। এখান থেকে এইচ এর পরিবর্তে আমরা একটু আগে দেখেছি এইচ সমান সমান ই প্লাস পিবি, এইচ এর মান বসাইছি, টি এস বসালাম, এরপরে ডিজি করে দিলাম। ডিজি করে দিলে হচ্ছে গিয়ে এখানে ডিই হবে, এখানে ইউবি ফর্মুলা, পিডিবি ভিডিপি, এখানেও ইউবি ফর্মুলা, টিডিএস এসটিটি। এর পরবর্তীতে আমরা এখানে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র, এটার পরিবর্তে ডিকিউ, ভিডিপি বসলো, টিডিএস বসলো, এসডিটি বসলো, যেভাবে আসবে। এর পরবর্তী লাইন হচ্ছে এখানে আমরা ডিকিউর পরিবর্তে চাইলে টিডিএস বসাতে পারি, আর বাকিটা যেভাবে আছে ওভাবে। এই টিডিএস কাটাকাটি, ভিডিপি থাকবে, এসডিটি থাকবে। আগের মতো করে আমরা এখানে ডিপি আছে, ডিটি আছে, তাহলে একবার ডিপি 0, একবার ডিটি 0। এর পরবর্তীতে এখানে ডিপি যখন 0 হয়ে যাবে, এটা 0 পুরোটা, এটা থাকবে শুধু, এবং ডিটিটাই পাশে আসলো। সেম ডিটি 0 হলে এটা চলে যাবে, এটা থাকবে শুধু, এবং এটাই পাশে আসলো। তাহলে দুইটা সমীকরণ পাইলাম। এবং এখানে দেখতেছি চাপ হচ্ছে স্থির, তাহলে আনবো আয়তন স্থির, চাপের সাপেক্ষে অন্তরীকরণ। এটা হচ্ছে তাপমাত্রা স্থির, তাহলে হচ্ছে চাপ স্থির থাকবে, তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ। এভাবে করে আমরা দুইটা সমীকরণ পাবো। যা বলেছিলাম, সমীকরণ দুইটা পেলাম, এবং এটা সমান সমান এটা লিখতে পারি, তা আগের মতো করে 3 নম্বর সমীকরণ প্রতিপাদন। এরপর 4 নাম্বারটা হচ্ছে কি, এটা প্রমাণের জন্য আমরা লাস্ট যে আরেকটা সমীকরণ বাকি আছে, সেটা হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র, ওটা ডিকিউ সমান সমান ডি প্লাস পিডিবি। তো এখানে ডিকিউর পরিবর্তে আমরা জানি টিডিএস, ডি লিখলাম, পিডিবি লিখলাম। এরপরে এই ডি কে রাখবো আর ওগুলাকে আরেক পাশে নিয়ে যাবো, পিডিবি কে পাশে আসলে হচ্ছে মাইনাস পিডিবি। এরপরে এখানেও দুইটা পদ, একটা ডিএস আর একটা ডিবি, তাহলে একবার ডিএস 0, একবার ডিবি 0। ডিএস 0 রাখলে এটা 0 হয়ে যাবে, এটা থাকবে। এরপরে ডিবিটাকে এই পাশে আনবো, এরপরে স্থির আয়তন ডিবি 0, এটা 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে, ডি সমান সমান টিডিএস, এবং এখানে ডিএস কে পাশে আনবো, আমরা হচ্ছে ডি ভাগ ডিএস, এবং আয়তন স্থির ছিল, তাপমাত্রা থাকবে। এরপরে 2 নংকে আমরা স্থির আয়তনে এন্ট্রপির সাপেক্ষে ব্যবকলন করব। তাহলে আমরা 2 নং এর দিকে যদি ভালোভাবে খেয়াল করি, 2 নং এর মধ্যে ছিল এন্ট্রপিটা স্থির, তাহলে এখন আমরা আয়তনকে স্থির রাখবো আর এন্ট্রপির সাপেক্ষে অন্তরীকরণ করব। ওইটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে আয়তন স্থির, স্থির আয়তন এন্ট্রপির সাপেক্ষে ব্যবকলন করলাম। সেম এটার ক্ষেত্রে আমরা আয়তন স্থির যেহেতু আছে, এন্ট্রপি থাকবে এখন আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে স্থির এন্ট্রপিতে আয়তনের সাপেক্ষে ব্যবকলন করলাম। এটা সেম সমান সমান বললাম, এবং এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সওয়েলের 4 নম্বর সমীকরণটা প্রতিপাদন করলাম। তো এই সম্পর্কগুলো লাগবে, সেজন্য আমরা পরবর্তী প্রমাণগুলোর জন্য আমরা এই সম্পর্কটা বুঝিয়ে দিলাম। আশা করি এগুলো বুঝতে পারছি, এগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা মনে রাখতে পারবো।